তো ওযু শুরু করার পূর্বে অন্তরে নিয়ত করতে হবে। পরে প্রত্যেকবার ওযু করার পূর্বেই মেসওয়াক করে নেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপরে প্রথমে শুরু করতে হবে বিসমিল্লাহ বলে। প্রথমে দুই হাত ভালো করে ধৌত করতে হবে। দুই হাতের আঙ্গুলের মধ্যে দিয়ে আঙ্গুল ঢুকিয়ে এভাবে খেয়াল করে নেবেন 1 থেকে 3 বার। প্রথমে ডান হাত, তারপরে বাম হাতের কবজি পর্যন্ত। এরপরে কুলি করতে হবে, একটু গড়গড়া করলেন। এরপরে সাথে সাথে নাকে পানি দিবেন। নাকে এইভাবে ডান হাতে পানি নিয়ে এইভাবে পানি ঢুকিয়ে দেবেন এবং বাম হাতটা ভেজিয়ে এই দুই আঙ্গুল দিয়ে নাকটা পরিষ্কার করে নেবেন। এরপরে সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে, দুই হাতের কোনই পর্যন্ত ধৌত করতে হবে। এরপরে মাথা মাসেহ করতে হবে। মাথার এই অগ্রভাগ থেকে শুরু করে আপনার শেষ ভাগ পর্যন্ত নিয়ে যাবেন। কান মাসেহ করবেন। এরপরে আপনার পাও ধুতে হবে ভালো করে। শেষ করার পর একবার কালেমায়ে শাহাদা পাঠ করতে হবে। নামাজের নিয়ত কি মুখে উচ্চারণ করে করতে হয়? একই প্রশ্ন চলে আসে সিয়াম তথা রোজার বেলায়ও, যে রোজার নিয়ত দোয়ার মতো গদবাধা কোনো কিছু মুখে আওড়ানোর মাধ্যমে করতে হয়, নাকি আমি অন্তরে সেই কাজের ইচ্ছা পোষণ করলেই নিয়ত হিসেবে গণ্য হবে? এ প্রশ্ন উত্তরে আমরা শুরুতে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস রয়েছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যার অর্থ হলো বান্দার সমস্ত আমল এবং কর্মকাণ্ড সমূহ নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ যে কোনো ভালো কাজ আমরা করব, এটির সওয়াব পাওয়া কিংবা এটির গ্রহণযোগ্যতা এটি নির্ভর করে আমাদের নিয়ত বা উদ্দেশ্য কি সেটির উপরে। তো নামাজের নিয়তের ক্ষেত্রে আমরা যেভাবে নিয়ত করব তা হলো, প্রথমত আমি এটি নামাজ পড়ছি আল্লাহর নির্দেশে, সেটা তো আমাদের মাথায় থাকেই সাধারণত। এর পাশাপাশি আমাদের দ্বিতীয়ত যেটি মাথায় থাকতে হবে তা হলো, এটি আমি কোন নামাজ আদায় করছি। নিজেকে যদি জিজ্ঞাসা করার পর আমার ভেতর থেকে উত্তর আসে বা আমার মাথায় এই উত্তর উপস্থিত হয়ে যায় সাথে সাথে, যেটা আমি আজকের জোহরের সালাত আদায় করছি দুপুরবেলায়, তাহলে সেটি জোহর হিসাবে গণ্য হবে এবং আমার নিয়ত আছে ধরা হবে। নিয়ত মানে কিন্তু ইচ্ছা, নিয়ত মানে ইন্টেনশন, আমার উদ্দেশ্যটা কি সেটা যদি কেউ জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে, কিংবা নিজেকে নিজে জিজ্ঞাসা করলে সাথে সাথে নিজের ভেতর থেকে যদি উত্তরটা উপস্থিত হয়ে যায়, তাহলে সেটাই কিন্তু নিয়ত হিসাবে গণ্য হবে। বিধায় নামাজের নিয়তের ক্ষেত্রে আমি কোন নামাজ পড়ছি, কোন ওয়াক্তের নামাজ পড়ছি, আর সেই ওয়াক্তের আবার সুন্নত বা ফরজ থাকলে, একাধিক ফরম্যাট থাকলে আমি কি সুন্নতটা পড়ছি নাকি ফরজটা পড়ছি, নিজেকে জিজ্ঞাসা করলাম। আমি সুন্নতের নিয়ত করে সুন্নতের উদ্দেশ্যে পড়ছি, তাহলে সুন্নত হিসাবে গণ্য হবে। ফরজের উদ্দেশ্যে পড়ছি, তাহলে সেটা ফরজ হিসাবে গণ্য হবে। এই যে আমার মনস্থ করা কোনো বিষয়, এটাই কিন্তু নিয়ত। নিয়ত মুখে উচ্চারণ করার বিষয় নয়। নিয়ত শব্দের অর্থ যেখানে ইচ্ছা করা, উদ্দেশ্য করা। আর ইচ্ছা, উদ্দেশ্য, ইন্টেনশন এগুলো অন্তরের কাজ, এগুলো মুখে প্রকাশ করার বিষয় নয়। অতএব নামাজের নিয়ত বলুন কিংবা রোজার নিয়ত বলুন কিংবা অন্য কোনো ইবাদত বন্দেগীর নিয়ত বলুন, এগুলোর জন্য মুখে উচ্চারণ করা আবশ্যক নয়, এবং এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারাও সাব্যস্ত নয়। আমরা ইবাদতের ক্ষেত্রে সুন্নাহকে অনুসরণ করার চেষ্টা করব। বরং কেউ যদি মুখে উচ্চারণ করে নিয়ত করাটাকে আবশ্যক মনে করেন, নামাজের অংশ মনে করেন, তাহলে সেক্ষেত্রে সেটি বিদআত হবে এবং এর ফলশ্রুতিতে গুনাহ হবে। বরং কারণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ করেনি সেটাকে আমি যদি ইবাদতের অংশ এবং পার্ট বানিয়ে নিই, তাহলে সেটি পরিত্যাজ্য হবে। যেমনটি তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। ইবাদতের ক্ষেত্রে আমরা যা নির্দেশ করিনি, এরকম কোনো যদি নিজে থেকে কেউ আবিষ্কার করে না, যোগ করে না, তাহলে সেটা প্রত্যাখ্যাত। অনেকে টুপিটা পরে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। আল্লাহু আকবার এর অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। আর নামাজের মূল বিষয় হলো বান্দা তার সমস্ত কাজে আল্লাহর বরত্বের নিকট নিজের অক্ষমতা ও শক্তিহীনতার কথা প্রকাশ করা। এজন্য মহান রব্বুল আলামিন নামাজের প্রথম মুহূর্তে বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এই ঘোষণার অধীনেই তোমার সমস্ত নামাজ আদায় করতে হবে। তাই আল্লাহু আকবারও যেন সমস্ত নামাজের শিরোনাম হয়। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। হে আল্লাহ, তুমি পাক পবিত্র, তোমারই জন্য সমস্ত প্রশংসা। তোমার নাম পবিত্র এবং বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ, তুমি ছাড়া অন্য কেউ উপাস্য নাই।